আজকে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা একটু টেক্সট পড়ব যাতে আমাদের উর্দুটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমরা পড়ব আজকে, ঠিক আছে? তো এখানে দেখেন বলতেছে যে সওয়াল, সওয়াল মানে হচ্ছে প্রশ্ন। হযরত উম্মে আইমান कौन थी? হযরত উম্মে আইমান कौन थे? বলতেছে হযরত উম্মে আইমান, উম্মে আইমান, হযরত উম্মে আইমান কোন থে মানে কে ছিলেন। ওকে, তো হযরত উম্মে আইমান কোন থে, হযরত উম্মে আইমান কে ছিলেন? জবাব, উত্তর দিছে, জবাব মানে হচ্ছে উত্তর। ये वो खातून है, বলতেছে ये इनी वो खातून है, ওই মহিলা के जे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हजरत आमिना रदियल्लाहु अन्हा के इंतकाल के बाद हुजूर की परवरिश की सआदत उन्हीं के हिस्से में आई। हुजूर नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में ये जुमला फरमाया था, अंति उम्मी बादा उम्मी, यानी मेरी सागी माँ के बाद आप मेरी माँ हैं। বুঝে আসছে? উর্দুটা কি বুঝে আসছে? যে কিছুটা মোহতারাম। আচ্ছা, আমাকে একটু রিডিংটা পড়ে শোনান এখন। আচ্ছা, আমি পড়ি। सवाल, हजरत उम्मी आमिना को कौन थे? उम्मे आयमान, हजरत उम्मे आयमान कौन थे? जवाब, ये वो खातून है के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हजरत आमिना रदियल्लाहु ताला अन्हा के इंतकाल के बाद हजरत हुजूर की परवरिश के सादत अंबिया के ना उन्हीं के हिस्से में आए। हजरत नबी रहमतुल्लाह हुजूर नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में ये जुमला फरमाया था, अंति उम्मी बादा उम्मी, यानी मेरी सागी माँ के बाद अब मेरी में है, मेरी माँ है। ওকে, আরেকজন পড়েন, কে বাকি আছেন কে? আমি পড়ি না। सवाल, हजरत उम्मे आयमन कौन थे? जवाब, ये वो खातून है कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हजरत आमिना रदियल्लाहु अन्हा के इंतकाल के बाद हुजूर की परवरिश की सादत उन्हीं के हिस्से में आई। हुजूर नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में ये जुमला फरमाया था, अंति उम्मी बादा उम्मी, यानी मेरी सगी माँ की बात आप मेरी माँ हैं। ওকে, তো বলতেছে যে হযরত উম্মে আইমান কোন থে, যে হযরত উম্মে আইমান কে ছিলেন। যা বলতেছে ये वो खातून है, ये इन्हीं वो खातून है, ওই মহিলা। খাতুন এখানে মানে মেয়েকে বোঝাচ্ছে, মানে হযরত উম্মে আইমানকে বলতেছে যে ইনি হচ্ছেন ওই মহিলা বা ওই পবিত্র মহিলা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়ালিদা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা
के इंतकाल के बाद যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার इंतकालेर परे हुजूर की परवरिश की सादत उन्हीं के हिस्से में आई। हुजूर माने হচ্ছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। परवरिश माने लालन पालन, परवरिश माने কি লালন পালন, ঠিক আছে। সাদত মানে সৌভাগ্য, ঠিক আছে। তে परवरिश की सादत মানে কি লালন পালনের সৌভাগ্য, ঠিক আছে। उन्हीं के, उन्हीं माने उम्मे आइमान, যে উনহি কে তারই হিস্সে মানে ওই যে আমরা হিস্সা বলি না, হিস্সা হিস্সা, এই তোমার হিস্সাটা কত, তোমার হিস্সা কত, ওই হিস্সা মানে অংশ, ঠিক আছে। তো বলেছে উনহি কে হিস্সে, অর্থাৎ হুজুর হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের যে সৌভাগ্য সেটা তার অংশে মানে তার কাছে মে আই, অর্থাৎ তার উপর আপনার বর্তিত হয়েছে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বটা তার সৌভাগ্যে অর্জন হয়েছে, ঠিক আছে। এটা বলতেছে দেখেন যে ইয়ে ও খাতুন হে, ইনি হচ্ছেন ওই মহিলা যে नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हज़रत आमिना रज़ियल्लाहु अन्हा के इंतकाल के बाद हुजूर की परवरिश की सादत उन्हें के हिस्से में आई। जो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम माँ हज़रत आमिना रज़ियल्लाहु ताला अन्हार इंतकालेर परे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर लालन पालनेर जे सौभाग्य, अर्थात ताके जे लालन पालन करबे এটা তো তার জন্য অনেক খুশনসিব। সাদত মানে সৌভাগ্য। এই লালন পালনের সৌভাগ্যটা কি বলতেছে কি যে উনহি কে হিস্সে মে আয়ে, অর্থাৎ তার উপর অর্পিত হয়েছেন, অর্থাৎ তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন লালন পালন করেছেন। বুঝে আসছে? জি সে ভাই বুঝে আসছে? জি মোহতারাম। ওকে, এরপর হচ্ছে বলতেছে হুজুর নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের হুজুর নবী রহমত सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में, एरपर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बारे में माने सम्पर्के, तो उनके बारे में माने तार सम्पर्के, कार उम्मे आयमान सम्पर्के ये जुमला फरमाया था। এই বাক্যটি বলেছেন, জুমলে মানে হচ্ছে এখানে কথা, কথা বলবেন, যে ये जुमला फरमाया था, যে এই কথাটি বলেছেন তার সম্পর্কে, যে আনতি উম্মি বাদা উম্মি, আন্তি উম্মি আপনি আমার মা, বাদা উম্মি আমার মার পরেই আপনি হচ্ছেন আমার মা। ইয়ানি অর্থাৎ মেরি সাগি মা, সাগি মা মানে হচ্ছে জন্মদাত্রী মা, অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন, ঠিক আছে। বলতেছে যে মেরি সাগি মা কে বাদ, যে আমার জন্মদাত্রী মার পরেই আপ মেরি মা হে, আপনি আমার মা, অর্থাৎ আমার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে হচ্ছেন কি আপনি আমার মা। বুঝে আসছে? জি জি। আচ্ছা, এরপর আমরা দেখি আরেকটা सवाल, ऐलान नबुवत से पहले আরব के हालत क्या था? ऐलान नबुवत, ऐलान মানে হচ্ছে ঘোষণা, ঠিক আছে। तो ऐलान नबुवत से पहले, पहले माने आगे, तेरे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर नबुवत প্রকাশের আগে বা ঘোষণার আগে, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মূলত 40 বছর বয়সে প্রকাশ পেয়েছেন। তিনি নবী ছিলেন একেবারে আগে থেকেই, শুরু থেকেই তিনি নবী, তিনি দুনিয়াতে নবী হয়ে আসছেন, কিন্তু এই নবুয়তের ঘোষণাটা হচ্ছে 40 বছরে, ঠিক আছে। তো বলতেছে এলানে নবুয়ত সে পহলে, যে এই নবুয়তের ঘোষণার পূর্বে আরবকে হালাত, ওই আরবের অবস্থাটা কিয়া ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের ঘোষণার পূর্বে অর্থাৎ সৌদি আরব বা সমস্ত আরবের অবস্থাটা কি ছিল, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো জবাব দিতেছে, বলতেছে যে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद से पहले
तो बोलते हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद से पहले, आमद माने आशा, ठीक है, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদ সে পহলে, দেখেন অনেক ফার্সি শব্দ চলে আসতেছে এখন, ঠিক আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদ সে পহলে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে, আমাদ সে পহলে মানে আসার পূর্বে আরব কি আখলাকি হালাত বহুত বদতর থি। যে আরব কি আখলাকি হালাত বলতে এখানে আরব কি আখলাকি হালাত বলতে আপনার মানে আখলাক তো মানে চরিত্র, ঠিক আছে, তো এখানে আরব কি আখলাকি হালাত বলতে আপনার সামাজিক যে আপনার চরিত্র, মানে এটা সমাজ থেকে শুরু করে একেবারে নিচ থেকে শুরু করে সব পর্যায়ের যে আরবের অবস্থাটা বহুত বদতর থি, অনেক খারাপ ছিল। কি ছিল? অনেক খারাপ একটা অবস্থা ছিল, ঠিক আছে, বুঝে আসছে লাইনটা? জি ওকে, এরপর বলতেছে এখন বলতেছে দেখেন, জাহালাত কি ওয়াজাহ সে, অজ্ঞতার কারণে উনমে তাদের মধ্যে বুত পারাস্তি শুরু হো চুকি থি। বুত পারাস্তি মানে হচ্ছে আপনার মূর্তি পূজা, ঠিক আছে, শুরু হো চুকি থি মানে শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে, যে জাহালাত কি ওয়াজাহ সে, অজ্ঞতার কারণে উনমে তাদের মধ্যে বুত পারাস্তি শুরু হো চুকি থি, তাদের মধ্যে আপনার মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল। ইয়ে লোক, যে এই সমস্ত লোক আরবের লোকেরা মাবুদে হাকিকি আল্লাহ পাক কো छोड़कर पत्थर, दरख्त, चांद, सूरज, তারপর হচ্ছে পাহাড়, দরিয়া व गैरा को अपना माबूद समझने लग गए थे। বলতেছে যে ये लोग, এই যে আরবের লোকেরা মাবুদে হাকিকি, প্রকৃত যিনি মাবুদ অর্থাৎ আল্লাহ পাক, মাবুদে হাকিকি মানে প্রকৃত মাবুদ আল্লাহ পাক, কো ছোড়কার যে আমাদের প্রকৃত মাবুদ আল্লাহ তাআলাকে ছেড়ে, ছোড়কার মানে কি ছেড়ে, পাথর পাথর, দেরাখ গাছ, চাঁদ, সূরজ সূর্য, পাহাড় পাহাড় পর্বত, দরিয়া আপনার সাগর নদী নালা অগৈরা আর অন্যান্য কিছুকে কো আপনা মাবুদ সমাজনে লাগ গায়ে থে, যে নিজেদের মাবুদ হিসাবে কি তারা বুঝতে শুরু করলো, যে আল্লাহকে বাদ দিয়ে তারা এই পাথর, তারপর হচ্ছে গাছের পূজা, সূর্যের পূজা, তারপর হচ্ছে চন্দ্রের পূজা, পাহাড়ের পূজা, বিভিন্ন নদী নালার পূজা করা কি তারা শুরু করলো, এবং এগুলোকে নিজেদের খোদা হিসেবে তারা কি মানে মানতে শুরু করলো। বুঝে আসছে এই পর্যন্ত? জি মোহতারাম। ওকে, এই পর্যন্ত আমাকে প্রশ্ন থেকে পড়ে পড়ে শোনা একদম করে। আমি শুরু করি। सवाल, ऐलान नबुवत से पहले আরব की हालत क्या था, মানে হচ্ছে যে নবুয়তের পূর্বে আসলে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? কিয়া থা না কিয়া থে? क्या थे? जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद से पहले अरब की अखलाकी हालत बहुत बदतरत थी। মানে হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবের মানে সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ। জাহালাত की वजह से उनने बुत परस्ती शुरू हो चुकी थी। ये लगा माबूद हकीकी अल्लाह पाक को যে হচ্ছে যে
এইখানে এইখানে লাগা মাবুদ হাকিকে আল্লাহ পাক को এটা হচ্ছে छोर का छोर का छोर का छोर छोर का पाथी छोर पत्थर दिरा छोर का পাথর দিরাখাত এটা হচ্ছে চাঁদ सूरज पत्थर पहाड़ पहाड़ दरिया गायर को और आना गैर माबूद को अपना माबूद समझने लग गए थे। अपना माबूद समझ के लग गए थे और বাস বাস আর তো পরে নেই আমি আরেকজন আমি বড় মোহতরম सवाल एलान नबूवत से पहले अरब की हालत क्या थे? जवाब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद से पहले अरब की अखलाकी हालत बहुत बदतर थी। जहालत की वजह से उनमें बुत परस्ती शुरू हो चुकी थी। ये लोग माबूद हकीकी अल्लाह पाक को छोड़कर पत्थर, दरख्त, चांद, सूरज, पहाड़, दरिया वगैरह को अपना माबूद समझने लग गए थे। তারপরে আরেকজন পড়ে আর নাই কেউ পড়ার মতো কি ব্যাপার বাকিরা কথা বলতে না কেন খাদিমুল আউলিয়া আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন और एवं अपने हाथों से बनाई हुई मिट्टी और पत्थर की मूर्तियों की इबादत करते थे। अकायद के खराबी के साथ साथ उनके मामूलात भी बहुत बिगड़ चुके थे। कत्ल, रहजानी, जुआ, शराब नोशी, हराम कौरी, औरतों का इगवा, लड़कियों का जिंदा दरगुर करना, अयाशी, तापर फुहुश गोई, गर्ज, कई तरह के बुरे और गुनाह की गहनाओं ने काम उनमें जोर पकड़ चुके थे। খাইছে অনেক কঠিন কঠিন শব্দ ইউজ করছে ওকে তাহলে আমরা এখানে দেখেন বলতেছে যে और এবং আপনার अपना हाथों से মানে নিজেদের হাত দিয়ে ঠিক আছে নিজেদের হাত দিয়েই বানাই হুই মিট্টি নিজেদের হাতে মাটির বানানো আর পাথর ঠিক আছে যে নিজেদের হাতে মাটি এবং পাথরের বানানো মূর্তি অর্থাৎ নিজেদের হাতে তারা পাথর এবং মাটির মূর্তি বানাইছে এই সমস্ত মূর্তিকে ইবাদত করতে থে নিজের হাতে বানানো মাটির মূর্তি পাথরের মূর্তির ইবাদত তারা কি করলেন করতে লাগলেন ঠিক আছে করতেছিলেন হ্যাঁ তো এরপর আকায়েদ কে খারাবি কে সাথ সাথ যে তাদের আকীদা নষ্ট হওয়ার সাথে সাথে উনকে মামুলাত মানে হচ্ছে আপনার কাজকর্ম ঠিক আছে মামুলাত মানে কি কাজকর্ম তো তার এবং তাদের আকীদা তো খারাপ হইছে এটা পাশাপাশি যে উনকে মামুলাত ভি বহুত বিগড় চুকে থে তাদের কাজকর্ম আচার ব্যবহার এগুলো কি বহুত বিগড় চুকে থে এগুলো কি মানে বিগড়ে গিয়েছিল অর্থাৎ তাদের আচার ব্যবহার খুব জঘন্য হয়ে গেছিল ঠিক আছে তাদের আচার ব্যবহার যেরকম করা দরকার সেরকম ছিল না একেবারে জাহালাতপূর্ণ আচার ব্যবহার সারাদিন মারামারি রাহাজানি হত্যা খারাপ কাজ করতে থাকে যেমন বলতেছে দেখেন যে কাতাল যেমন
কাতাল, হত্যা, রাহজানি, এই যে রাহাজানি, আমরা রাহাজানি যেটাকে বলি, তারপর জুয়া খেলা, শরাব নশি, মদ পান করা, হারাম করি, হারাম কাজ করা, আওরাতুকা ইগওয়া, হ্যাঁ, যে মহিলারা কি পথভ্রষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, হ্যাঁ, মহিলাদেরকে কি আপনার খারাপ কাজে প্রলুব্ধ করা বা পথভ্রষ্ট হয়ে যাওয়া। তারপর লাড়কিও কো জিন্দা দারগুর কারনা মানে হচ্ছে কবর দেওয়া, ঠিক আছে, জিন্দা দারগুর কারনা মানে কবর দেওয়া। বলতেছে যে মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া, আইয়াসি মানে আরাম আয়েসে জীবন যাপন, ফুসগুই অশ্লীল কথাবার্তা, ফুসগুই মানে কি অশ্লীল কথাবার্তা, গার্লস আর কাই তারা কে বুড়ে और, আচ্ছা এই শব্দটা একটু দেখি, गार्स कई तरह के बुरे और घिनौने काम उनमें जोर पकड़ चुके थे। বলতেছে যে এই যে খারাপ কাজ, তারপরে বিভিন্ন বিভিন্ন খারাপ উদ্দেশ্য, তারপর হচ্ছে গুনাহের কাজ কি তাদের মধ্যে একেবারে কি হয়ে গেছিল, আপনার মানে মিলেমিশে একাকার হয়ে গেছিল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, একটু মাইকটা মিউট করবেন, অনেক আওয়াজ আসতেছে কার থেকে যেন। এই যে জোর পাকার চুকেছে, অর্থাৎ তাদের ভিতরে, তাদের কলবের মধ্যে, তাদের আচার ব্যবহারের মধ্যে এই খারাপ কাজ, অশ্লীল কাজ, ঘৃণা, রাহাজানি, মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া, মেয়েদেরকে খারাপ কাজে প্রলুব্ধ করা, তারপর হারাম কাজ করা, মদ পান করা, জুয়া খেলা, হত্যা করা, এগুলো তাদের মধ্যে কি জোর পাকার চুকেছে, একেবারে তাদের ভিতরে ঢুকে গেছিল। বুঝতে পারছেন? এটা কি এলানে নবুয়াত সে পহলে আরবের অবস্থা ছিল। এটা বুঝে আসছে? কথাটা কি বুঝে আসছে আমার? ओके, তাহলে এখান থেকে আমাকে পড়ে শোনাবেন। और अपने हाथों से बनाई हुई, प्लीज। और अपने हाथों से बनाए होती मूर्ति, बनाई होती मिट्टी और पत्थर की मूर्ति की इबादत करते थे। अकायद की खराबी के साथ साथ उनके मामूलात भी बहुत बिगड़ चुके थे। कत्ल, राहजानी, जुआ, शराब नशी, हराम करी और औरतों का इगवा, लड़कियों को जिंदा दरगुर करना, अयाशी फुशगुरी, गर्स गए तरह के बूढ़े और घिनाओं ने काम उनमें खाड़ पर झूठ का चुके थे। जी आरेकजन বলেন, আরেকজন মেহরবানি করে। और अपने हाथों से बनाई हुई मिट्टी और पत्थर की मूर्तियों की इबादत करते थे। अकायद की खराबी के साथ साथ उनके मामूलात भी बहुत बिगड़ चुके थे। कत्ल, राहजानी, जुआ, शराब नशी, हरामकारी, औरतों का इगवा,
लड़कियों को जिंदा दरगोर करना, अय्याशी, फुहशगोई, गर्ज कई तरह के बड़े और घिनौने काम उनमें जुड़ पकड़ चुके थे। আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ। জি আজকে মিটিং করছে তো ওই মাদ্রাসার ব্যাপারে 4টা পর্যন্ত মানুষ ছিল অনেক, মানে সব বের হয়ে এই সাথে সাথে চলে গেছে আর কি, অনেক মানুষ ছিল আর এটা বলার সুযোগ পাইনি আর কি। ওইটা মানে ঢুকছে 12টার দিকে, প্রায় 4টা পর্যন্ত মিটিং করছে এই আর কি। হ্যাঁ এটা আমি বলবো, কালকে কথা বলবো, আমি ওইভাবে বলবো আর কি। ভাবছি যে জি জি নেটের প্রবলেম কি না? কোনো কিছু শোনা যাচ্ছে না। আমি কালকে কথা বলবো না, কালকে কথা বলে সুযোগ আজকে চাইছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, মানে মানুষ ছিল অনেক বেশি আর কি। কাল জি কালকে ইনশাল্লাহ আমি কথা বলবো। জি 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 বুঝতে পারছি। আচ্ছা অসুবিধা নেই, আমি কালকে দেখি কথা বলি। জি জি কালকে আমি কথা বলি, দেখি কি বলে ইনশাল্লাহ। কথা বলে জি শোনা যাচ্ছে না, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। জি জি এটা কোথায়? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে না, লোকেশন লোকেশন যদি ভালো হয় তাহলে তো মানে অর্ডার ভালো ভালো করে, ঠিক আছে। লোকেশনটা হচ্ছে মেইন, হ্যাঁ লোকেশনটাই হচ্ছে মেইন। জি এটা হচ্ছে মেন, লোকেশনটা হচ্ছে মেন। তো দেখি আমি বুঝতে পারি। আমাকে কি মিউট করা হয়েছে মোহতারাম? দেখি কালকে কি বলে। মোহতারাম আমাকে কি মিউট করা হয়েছে? আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। মোহতারাম মিউট করে রেখেছেন, উনি কথা বলতেছেন জরুরি সেজন্য।
জি জি শুক্রিয়া। জি পড়েন পড়েন। পড়েন। জি পড়বো। জি জি পড়তে বলতেছি তো। জি কোথায় থেকে পড়বো মোহতারাম? কাটসারটা একটু ধরলে এই এখান ভালো থেকে। হতো। जहालत की वजह से না না उनमें আমি তো কার্সার এখানে ধরি না, কার্সার ধরছি এখানে, এই এখানে পড়েন। তারপরেও और अपने हाथों से बनाई हुई मिट्टी, এখান থেকে পড়েন।